আজ যখন মনটা খুব খারাপ হয়ে যায় তখন আমি যে কিটা করি সেটা আমি নিজেও জানি না। তো যাই হোক, সেদিন আমার মনটা হঠাৎ করে খুব খারাপ হয়ে গেল। আমি চলে গেলাম নেল এক্সটেনশন করতে। তো তোমরা আগে প্রথমে বলো যে আমি যে কালারটা চুজ করেছি সেটা কত ভালো আর কতটা খারাপ। তারপর আরেকটা কথা কই, এই যে ডিজাইনটা করেছে এটারে ক্যাট কি যেন একটা বলে, আমি সেই ছেলেটা কলা ভুলে গেছি, আমার আর মনে নেই। এমনি ছোটোবেলা বেনুলিয়াটা খুবই কম খেয়েছিলাম, ওই জন্য কিছু মনে রাখতে পারিনি। তারপরে এই যে মাইয়াটা দেখতে পাচ্ছ, তার প্রোডাক্ট নিয়ে অনেক কিছু মানে বক্তৃতা দিচ্ছে। সে সত্যি মানে কি তা কইব, মানে আমি এর সাথে যে ওতভাবে জড়িত হয়ে গেছি তোমাদের লগে আর কি তা কইব। মানে এর কাছ থেকে নোখ না করলি যেন মনে হয় যেন আমি কিছুই করলাম না। নেল এক্সটেনশন করব মানেই সুতির কাছে যাব। আর ও যখন আমার হাতে একবার নখ লাগাইয়া দেবে, মানে সে নখ তুমি একেবারে মানে কবে যে উঠবে তার কোনো গ্যারান্টি নেই। মানে এত ভালো কাজ, এত ভালো কাজ, মানে ওর কাজের কোনো তুলনা নেই। তো যাই হোক, তোমরা তো সবাই আগেও মনে হয় কিছু কিছু লোকজন দেখতেছো আমার এই মানে নখ করাটা, যে আমি নখটা সবসময় ওর কাছ থেকে করি। তো দেখো কত সুন্দর করে মানে একেবারে ঝকঝকে চকচকে তকতকে, মানে কিতা কইব, মানে যত কইব তত কম হবে। আমি আবার বেশি কথা কইতে পারি না, আমি তো আবার কম কথা কই সে আর তোমাদের। যাই হোক, তো মানে আমি এই নখখানা দেখা আমি যে কি ফিদা হয়ে গেছি নিজের নখ নিজে দেখি, সে আমি একেবারে নখটার একেবারে উল্টা পাল্টাইয়া দেখতেছি। আর এই মেশিনখানা দিয়ে ও কি করতেছে বলো তো, ওই যে ক্যাট আইনা ক্যাট সেই কি বলে ওইটা করতেছে। দেখো ডিজাইনখানা যা সুন্দর হয়েছে, মানে কিতা উফ, আমি আমি আর কইতে পারতেছি না গো, আমার একটু জল খেতে হবে, এতবার কইতে পারবো না গো। আমি এত সুন্দর নখ দেখে কিরম একটা অজ্ঞান অজ্ঞান লাগতেছে আমার, মানে আমার মাথা কেন কেমন ভনভন চঞ্চন ভনভন করে ঘুরতেছে যে এত সুন্দর কি করে হতে পারে, কি করে হতে পারে। তোমরা কও, তোমরা কও, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে কইবা যে আমার এই কেলো হাতে ওর এই এত সুন্দর নিখুঁত কাজ কত সুন্দর ফুটেছে। অবশ্যই কিন্তু জানাবো। আমার হাত কান কেলো হতে পারে, কিন্তু আমার হাতে যে নেল এক্সটেনশনটা করেছে তার কিন্তু গুণের কোনো তুলনা হতে পারে না। সে একেবারে মানে মুক্তোর মতন ঝকঝকে তকতকে একটা মেয়ে। মানে যাই হোক, তারপর তো এই দেখতে পারতেছ নখ কানাটা আবার শুকাইতে গেলাম, আর তার সাথে একটু বক করতেছিলাম। আর এটা হচ্ছে লাস্ট ফিনিশিং চলছিল, মানে লাস্ট ফিনিশিং চলছিল। তাতেই দেখো কি, মানে আমি আর কইতে পারতেছি না, আমার পক্ষে আর কওয়া সম্ভব না। দাঁড়াও ঢোকান গিলা লই, মানে ঢোকান গিলা তো লইলাম। মানে আমি নৌকানা দেখতে পাচ্তেছো তো একবার উপার নিচে কইরা একবারে ঘুরিয়া ফিরিয়া কিতা না করতেছি এই নৌকানা লইয়া। মানে আমার ঢঙের গুতোই সেই পৃথিবী অন্ধকার, সরকারি চাকরি পাওয়া মাইয়ারও মনে হয় এত ঢং নেই। পড়ছি এখানে রসরাজ মিষ্টির দোকান আছে, একটুখানি নখ করেছি বলে কথা, ছেলে মেয়ের জন্য যদি একটু কিছু খাবার না লইয়া যাই হয়তো বাড়িই ঢুকতে দেবে না। কেমন হয়েছে তোমরা তো পরে কইবা। একটু যাচ্ছি মিষ্টি আনতে রসরাজে, দেখি কি মিষ্টি পাওয়া যায়। 40 হয়ে গেছে, আমার মাইয়া চলে আসবে, এখন আমি হুশ করে বাড়ি যাব, গিয়ে আমার মাইয়ারে লইয়া আমি ওপরে উঠবো, বুঝলে তো। আর কি তা কইব তোমাদের লগে না কইলে তো আমার আবার পেটের ভাত খান হজম হয় না। অ্যান্টাসিড খেলে লোকের হজম হয়, কিন্তু আমার আবার তোমাদের সাথে সবকিছু শেয়ার না করলে আর। এখন একটু আঙুলটা নাড়ি নাড়ি কথা বলতে হবে, যতই হোক নেল এক্সটেনশন করেছি বলে কথা।